আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কনস্ট্রাকশন প্রজেক্টে বাংলাদেশিরা যারা কাজ করে বা আমরা যারা কাজ করি, আমাদের স্টোর কেমন হয় স্মৃতি হিসাবে দেখলাম এটা থাক, রেখে দিই। তো আমার এই যে সাজানো গুছানো স্টোরটা, আমি কাজ করি আমার বস মাসুদ রানার। তো আমাদের স্টোরটা স্মৃতি হিসেবে রেখে দিই, কারণ 6 মাস পরে দেশে যাব। এরপরে হয়তো বা আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে সব ঠিক করতে হবে। এ হচ্ছে আমার স্টোরের একটা অংশ। এটা হচ্ছে সার্ভিসিং জোন। এখানে মেশিন ফাইটার সবসময় সার্ভিসিং করা হয়। এখানে প্রয়োজনীয় সব কিছুই থাকে সবসময়। এটা হচ্ছে আমার স্টোরের এরিয়া। এই হচ্ছে আমার রুম, আর এর সামনেই হচ্ছে স্টোর, রুম আর এই স্টোর। তো সার্ভিসিং জোন থেকে স্টোরে গেলে এই যে আমাদের কাজের জন্য প্রয়োজন যত মেটেরিয়াল আছে সব কিছু আছে এখানে। তো এই হচ্ছে আমাদের স্টোর। বক্সে মেটেরিয়ালের অভাব না, যে কনস্ট্রাকশন মেটেরিয়াল যত কিছু প্রয়োজন একটা প্রজেক্ট উঠাইলে তার সবই আছে। এখানে ড্রাম আছে 4টা। একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে মিনুম যেটা বলে মালয়েশিয়া। এটা হচ্ছে ব্লক এ, এটা ব্লক বি, অর্থাৎ 2 ব্লকের জন্য পানি এবং মিনুমের জন্য পানি এবং পানীয়র জন্য 2টা ড্রাম, যেন রোদ বৃষ্টিতে মানুষ কাজ করলে সবসময় তাদের খাবার দাবার পানি রেডি থাকে, কোমল পানি এবং সাদা পানি। এটা হচ্ছে 1 ব্লকের, এটা হচ্ছে আরেক ব্লকের, অর্থাৎ 2 টাওয়ারের জন্য 2 সেট। এটা হচ্ছে আমার ফ্রিজ। এটাতে সবসময় ঠান্ডা পানি রাখি, যেন আমার সৈনিকরা যখন খুশি তখন খেতে পারে। আর এখানে হচ্ছে আরও প্রয়োজনীয় সব রকমের মেটেরিয়াল। এটা হচ্ছে আমার চার্জিং জোন, ইলেকট্রিক জোন। এখানে যে সবসময় ওয়াকিটকি চার্জ দেওয়া হয়। এখানে আছে ওয়াকিটকি 3 সেট, ওয়াকিটকির চার্জ দেওয়া ব্যাটারি রেডি, যেগুলো সৈনিকরা যখন খুশি তখন কাজ করতে পারবে নিয়ে। আর এটা হচ্ছে শুকনা খাবার, ফাস্ট ফুড। আর এখানে আছে প্রয়োজনীয় প্ল্যান। প্রতিদিন আমাদের যে প্রয়োজন পড়ে যেগুলো, সেই সমস্ত কাগজপাতি এবং মাস শেষে হাইলাইট করার জন্যে পেপার, এই পেপারগুলাই ক্লেমের জন্য ব্যবহার করি। এখানে আছে আরও প্রয়োজনীয় অনেক কিছু। এখানে একটা যন্ত্র বা একটা মেটেরিয়াল অপ্রয়োজনের না, প্রতিটা অনেক কাজের। আর এখানে আছে আরও কাগজপাতি, এর ভিতরে সব কাগজপাতি, প্রয়োজনীয় কাগজপাতি, আমাদের সাইটের সমস্ত তথ্য। তো এই হলো মালয়েশিয়াতে আমাদের যে স্টোর, বা প্রবাসী বাংলাদেশিরা আমরা যারা কাজ করি আমাদের ঢালাইয়ের আমাদের স্টোর। এটা রেখে দিই স্মৃতি হিসাবে, যেন বাড়িতে যাওয়ার পরেও দেখতে পাই যে আগে আমাদের অতীতেই। ছ মাস পরে দেশে যাব। দেশ থেকে এসে
হয়তো আবার নতুন করে সব গুছাতে হবে, নতুন করে সাজাতে হবে। আল্লাহ হাফেজ।